হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকেই। খুবই একটা খুশির খবর আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই, আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। ক্রিকবাজ অফিসিয়াল ক্রিকবাজ রিপোর্ট করছে ভাই যে তোমার ইন্ডিয়া হোয়াইট বল সিরিজ খেলতে বাংলাদেশ যাচ্ছে, যেটা তোমার বিসিবি কনফার্ম করেছে। যদিও এখান থেকে বিসিসিআই কোনো অফিসিয়ালি কনফার্ম করেনি, কিন্তু ক্রিকবাজ যেটা রিপোর্ট করছে ভাই যে বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা অফিসিয়ালি কনফার্ম করেছে। আর তোমরা এখানে ডেটটাও দেখতে পাচ্ছ ভাই যে ওডিআই সিরিজে তোমার 1 তারিখে হবে 1 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর এবং 6 সেপ্টেম্বর। আর টি-20 সিরিজ হবে তোমার 9 সেপ্টেম্বর, 12 সেপ্টেম্বর এবং 13 সেপ্টেম্বর। আর ইন্ডিয়ার টিম তোমার 28 আগস্টে বাংলাদেশে যাবে টাইগারদের সাথে ম্যাচ খেলতে। দেখো এই সিরিজটা খেলা হচ্ছে, এটা তোমার 2025-এর মানে আগের বছর এটা পোস্টপোন করা হয়েছিল, সেটাই এখন আবার খেলা হচ্ছে। যেটা পোস্টপোন করা হয়েছিল সেটা এবার হচ্ছে। তোমরা ডেট অলরেডি জেনে গিয়েছো, সব কিছু দেখে নিলে। এবার যদি তোমরা কোশ্চেন করো ভাই ভেন্যুটা কোথায়, খেলাটা কোথায় হবে, তাহলে আপাতত আমি নিজে একটা আন্দাজে লাগাচ্ছি ভাই, যেটা তোমার মিরপুর সেরে স্টেডিয়ামে হবে প্লাস চট্টগ্রামে, এই দু জায়গায় হবে, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে আপাতত। কারণ দেখো বাংলাদেশ নিজের হোম অ্যাডভান্টেজ নিতেই চাইবে, তাই ভাই মিরপুর বেস্ট অপশন হবে বাংলাদেশ নিজেদের হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। তো যাই হোক ভাই, এটা আমি আমার সাইড থেকে বললাম, এটা কোনো কনফার্মেশন নেই, কিন্তু হ্যাঁ যেটা আপাতত ক্রিকবাজ রিপোর্ট করছে তোমরা দেখলে, ওটা অফিসিয়ালি কনফার্ম করেছে। ক্রিকবাজ হোক বা তোমার মানে বিসিবি হোক, যাই হোক ভাই, যখন ইন্ডিয়া বাংলাদেশের কথা উঠেছে তখন ভাই একটু হেড টু হেডটাও দেখে নেওয়া যাক, তাই না? তো ইন্ডিয়া বাংলাদেশ এখন পর্যন্ত 42 বার খেলেছে ওডিআইতে, যেখানে তোমার 33 বার ইন্ডিয়া জিতেছে, 8 বার বাংলাদেশ জিতেছে। আর টি-20তে ইন্ডিয়া জিতেছে 16 বার, বাংলাদেশ একবার, লাস্ট 17টা ম্যাচ দেখলে। আর রিসেন্টলি ভাই 2024 যে টি-20 সিরিজ হলো, সেখানে 3-0-তে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল ইন্ডিয়া। কিন্তু ভাই যদি লাস্ট ওডিআইটা দেখি, লাস্ট ওডিআই সিরিজটা, তাহলে সেখানে ভাই বাংলাদেশ 2-1-এ ভারতকে হারিয়েছিল। হ্যাঁ, 2022-এ লাস্ট ওডিআইটা হয়েছিল, সেখানে তোমার বাংলাদেশ ভারতকে 2-1-এ হারিয়েছিল। কিন্তু যাই হোক ভাই, এই সিরিজটা দেখার জন্য আমি সিরিয়াসলি খুবই ইন্টারেস্টেড আছি, কারণ একটাই, রোহিত শর্মা বিরাট কোহলি হয়তো তাদের এটা লাস্ট সিরিজ। রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে ভাই ওডিআইতে 500+ রান করে বসে আছে, তো তোমার বিরাট কোহলি 480+ রান করে বসে আছে। বাংলাদেশের বিরুদ্ধে আমি ওডিআইয়ের কথা বলছি এখানে, ঠিক আছে? তো আমি খুবই ইন্টারেস্ট আছি ওদের দেখার জন্য ভাই, ওদেরকে দেখার জন্য আমি খুবই ইন্টারেস্টেড আছি। তো অন্যদিকে ভাই একটা খারাপ খবর, সাকিবুল হাসান আই থিঙ্ক খেলবে না। যে ভাই তোমার ইন্ডিয়ার বিরুদ্ধে 600+ রান করেছে, 30+ উইকেট নিয়েছে, সে তোমার খেলবে না। আর এই কারণটা ভাই সত্যি কথা বলতে আমি জানি না, কারণ কিন্তু যাই হোক ভাই, তোমার লিটন দাস যে তোমার ভারতের বিরুদ্ধে 460 রান করেছে, 460+ রান করেছে। মুস্তাফিজুর রহমান আছে যে ভাই 16 ওভার ডেতে দিমাগ খারাপ করবে। সো হ্যাঁ, সিরিজটা খুবই ইন্টারেস্টিং হবে, আমি খুবই ইন্টারেস্টেড আছি এই নিয়ে। তোমরা কি বলবে কমেন্টে জানতে চাই। আর এই দিকে ভাই রংপুর রাইডার্সকে 32 বলে 50 রান চাই। কাইল মায়ার্স অ্যান্ড তোমার মোহাম্মদুল্লাহ রিয়াদ খেলছে। এরপরও ভাই খুশদিল শাহ আছে, ভালোই আছে, কোনো খারাপ না। 32 বলে 50 হয়ে যাওয়ার কথা যদি খুবই খারাপ না খেলে রংপুর রাইডার্স। সিলেট টাইটেন্স কেবলমাত্র 144 রান করেছিল ভাই 20 ওভারে, তার জন্য ভাই তোমার খুবই নাম করতে হবে আফিফ হোসেন অ্যান্ড তোমার ওই ব্রুক, হ্যারি ব্রুকের ভাই, জিতেশ ব্রুক না কি নাম আছে ভাই, ইথেন ব্রুক, ওকে ওর দুজনের নাম খুবই করতে হবে। তার কারণ একটাই ভাই, ওরা আমি বলবো খুবই ভালো খেলেছে, সিঙ্গেল ডবল করে। স্পেশালি তোমার ব্রুক যেভাবে সুইপ রিভার্স সুইপ মারছিল স্পিনারদেরকে, খুবই ভালো খেলছিল। তারপর তোমার নারায়ণকে তো ভাই মানে একটা যে লেগে সরে 6 মারলো, ওটাও খুবই দারুণ শট ছিল তোমার ব্রুকের। আর এছাড়া তোমার আফিফ হোসেনও দারুণ খেলেছে। শেষ ম্যাচ ভাই মুস্তাফিজুর বলে আউট হলো, কিন্তু হ্যাঁ তোমার 20 ওভারে 144 রানে করতে পারলো, যেটা আমার মনে হয় একটু হলেও কম আছে। আর 10-15 রান করলে আরও একটু ভালো হতো, যেটা করতে পারলো না তোমার। কিন্তু এখন ভাই তোমার 30 বলে 49 রান চাই, 96 রানে 4 উইকেট। এখন 3 উইকেট দেখলাম তো, 96 রানে 4 উইকেট কি হলো, কে নিল উইকেটটা ভাই? ইথেন ব্রুকস মায়ার্স আউট কটা ভাই। আরে ভাই ইথেন ব্রুক উইকেট নিচ্ছে, ও তো ভাই মিডিয়াম বেসে বোলিং করে। মানে এখনই বলছিলাম যে ম্যাচটা ইজিলি জিতে যাওয়া উচিত ভাই, খুবই খারাপটা খেললে এটা হওয়া উচিত না, মানে হারবে না রংপুর রাইডার্স। কিন্তু এ তো কে কি ভাই, বলতে না বলতে উইকেট নিয়ে নিল, আমি কি কাল নাকি রে ভাই? যাই হোক ভাই, খেলাটা জমছে, আমি খেলাটা দেখতে চললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা যাবে। ঠিক আছে, হ্যাঁ তো ভাই চলে এলাম আবার। মোহাম্মদুল্লাহ যে মারতে শুরু করলো, আর ভিডিওটা এডিট করার টাইম ছিল না ভাই, ভাবলাম খেলাটা আগে দেখে নিই, একেবারেই সব কমপ্লিট করে দেবো। মোহাম্মদুল্লাহ ডিপ মিড উইকেটে যে ভাই 4-6 মারলো মেহদি হাসান মিরাজকে, ওরে ভাই দেখার মতো ছিল, দেখার মতো। শেষের বলটাতেও 3rd মিনিটে 4 মারলো, 1 ওভারে 19 রান, ম্যাচ পুরো ঘুরে গেল। ম্যাচ ঘুরে কেন গেল ভাই, শেষেই করে দিল, শেষ করে দিল পুরো ভাই। তারপরও মোহাম্মদ আমির সেরা বোলার বল করতে হলো, ওকেও ছাড়লো না ভাই, ওকেও 4 মিনিট দিল মোহাম্মদুল্লাহ। খুশদিল শাহ বলছে আমি কেন কম যাই, ও মেরে দিল, শেষ ম্যাচ জিতে গেল ভাই রংপুর রাইডার্স। দেখো যারা আমার ভিডিও দেখে তারা জানে ভাই, আমি দুটো টিমকে বলেছি যারা ফাইনাল খেলতে পারে এই বছর বিপিএলে। একটা হচ্ছে তোমার, যাকে আমি কনফার্ম করেছি ভাই যে আমার মনে হয় শিওর খেলছে, সেটা হচ্ছে তোমার রংপুর রাইডার্স। আর তার সাথে যে খেলতে পারে সেটা হচ্ছে তোমার
সিলেট টাইটেন্স, মানে এটা আমি প্রেডিকশন করেছি যে এবছর বিপিএলে তোমার রংপুর রাইডার্স খেলছে, তার সাথে হয়তো সিলেট টাইটেন্স খেলতে পারে, যেটা আমি বলেছি। আর আপাতত রংপুর রাইডার্স যা খেলছে দেখে তো এটাই মনে হচ্ছে ভাই যে ফাইনাল যাচ্ছে। কিন্তু যাই হোক ভাই, মোহাম্মদুল্লাহ রিয়াদ দারুণ খেললো, খুশদিল সাহ ভালো খেললো, ম্যাচটা ইজিলি জিতে গেলো শেষ পর্যন্ত। এই নিয়ে তোমরা কি বলো কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে পরে দেবে বেটিং। সি ইউ।